বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে মনে হয় 9:30 মতন বাজে। তো চলো তোমরা দেখো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তুমি খাবা নাকি বাবা? এটা পুরো অরিজিনাল ছোলার ছাতু, বাড়িতে মানে ভাঙানো হয়েছিল। গোলাটা বানিয়ে আছে। তো দেখো সকাল সকাল কিন্তু ছাতু গুলাচ্ছে, আর এই ছাতুটা আমার হাজব্যান্ডকে দেবো। তো এটা খুব, ও কিন্তু পাতলা আবার খায় না, ও আবার একটু গাঢ় বেশি পছন্দ করে। দেখো আর ভালো করে গুলিয়ে দিচ্ছি, দানা দানা যেন না থাকে। তো ও এখান থেকে অর্ধেক ওকে দেবো আর অর্ধেক রাখবো, তার মধ্যে হালকা একটু জল মিশিয়ে বাবুকে দেবো। কারণ ও তো আবার মানে গাঢ় খেতে পারে না, কারণ গাঢ় খেতে গেলে ওর গলায় বেঁধে যাবে বাবুর। তো সেই কারণে ওকে একটু জল মিশিয়ে তারপর দেবো, এত গাঢ় ও খেতে পারে না। তো চলো বন্ধুরা, ওদের দিয়ে তারপর আমি আমার কাজে চলে যাই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই দেখো এই পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েই এসছে, একটু পরেই নামাতে হবে। আর সত্যি কথা বলতে আমাদের মোটরটা এখনও অবধি ঠিক করা মানে করে দেয়নি, দোকানে দিয়েছিল দুবার করে, দুবারই নিয়ে এসছে, লাগিয়ে দেখছে যে কিছুই হচ্ছে না। কি ঠিক করলো দোকানদারই জানে। তো যাই হোক, আবার মানে লোক ডেকেছে, বাড়িতে লোক ডেকে আবার দেখাচ্ছে, বলছে যে কি একটা বললো আমি নিজেই বুঝতে পারলাম না, বাবা বুঝেছে। তো যাই হোক, এ দেখো মা কিন্তু এখানে সবজি কেটে দিয়েছে, এখানে পুঁই শাক হবে আর ভাজা হবে 4 রকমের, আর মাছ হবে। বেশি ঝামেলা করবো না রান্নার, কারণ জলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমার, টেনে টেনে কাজ করতে লাগছে। তো এই কারণেই অত পদ করব না, এই 3-4 পদের মধ্যেই হয়ে যাবে আজকে রান্না। এখানে পুঁই শাকের চচ্চড়ি হবে আর ভাজা। বাবাই এটা কে খাবে? নাও আমি, তাহলে খেয়ে নাও। এখানে এসে বসো, আসো 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 আসো, আচ্ছা বসবা। হুম কি? হুম বাবাই কি হচ্ছ? নাম কি? নাম কি? এই ওর নাম বলে দিচ্ছে সৌমতি। তোমার নাম আর যেটা খাচ্ছ সেটার নাম কি? বলো। ছাতুর শরবত, ছোলা ছাতুর শরবত। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? ভীষণ হাওয়া দিচ্ছে সকাল থেকেই। তো তোমরা দেখো একবার। দেখো বন্ধুরা, সকাল সকাল কি নিয়ে এসছে এটা। আর এটা আমি ছাদে শুট করছিলাম একটাই কারণ, সেটা হচ্ছে বাবু এখন নিচে আছে আর ও আমার পিছন একদম ছাড়ছে না, ঠিক আছে? আর এখন সকালবেলা এখন কিছু খাইনি, তখন ছাত্র শরবতটা দিলাম। তো এখন যদি দেখে এইটাও হামলে পড়বে, তাই জন্য এখন তো দেওয়া যাবে না খালি পেটে, ভাত টাত খাবে তারপরে। আর ভাতটা আমি নিচে বসিয়েছি, হ্যাঁ মানে ভাতটা হবে তারপরে তো খাবে। আর আজকে রবিবার, স্কুল ছুটি, খিচুড়িও দেবে না। তো যাই হোক, এই কারণে এখানে নিয়ে এসে শ্যুট করছে এটা। আর এই দেখো লিচু নিয়ে এসে ওয়ার থেকে মা। তো এই যে এই দেখো বাবু দেখলে খাবে, তো সেই কারণে নিচে ওপরে নিয়ে এসেছে, ঠিক আছে? ওই দেখো রান্না করছে। কি করছো? আমি এই যে ভাত হয়েছে নাকি দেখতে এসেছি। বাবু ভাতটা খাবে তো সেই কারণে, আজকে আর কিছু দেবে না। বাবা তোমার দেখা আছে কি রান্না করবো আজকে। এই দেখো এখানে
এখানে হচ্ছে 3 রকমের ভাজা আছে, পটল ভাজা, আলু ভাজা গোল গোল করে বাবুর জন্য, আর এই যে কুমড়ো ভাজা হবে, আর এখানে হবে হচ্ছে ভাজা এই যে এই পুঁই শাকের চচ্চড়িটা হবে আজকে, কুমড়ো আলু ঝিঙা ঠেঙা সব দিয়ে আর কি, ঠিক আছে। আর এইটা আছে মাছের আলু কাটা, আর মাছের মধ্যে দেখা একদমই আছে মাছটা কোথায় হচ্ছে বিস্কুটের দিকে। এই যে মাছ, এই রুই মাছ হবে আজকে রান্না। এই দেখো মাছ, এই যে রুই মাছ ময়নাজ বাজার থেকে তাড়াতাড়ি গেছিলো বাজারে আজকে, এই দেখো এটা রান্না করবো আজকে। মাছ হবে, পুঁই শাক চচ্চড়ি হবে, আর ওই 4 রকমের ভাজা হবে, উচ্ছে কুমড়ো পটল আর আলু, ব্যাস আর কিছু রান্না হবে না। কারণ সত্যি কথা বলতে জলের খুব জল এখনো আসেনি, মোটর ঠিক করা হয়নি, তখনও জলটাতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, তো সেই কারণে অল্প অল্পটাতে রান্না হবে আজকে। হ্যাঁ বাবাই, কখন খেতে দিয়েছি আমি? কখন খেতে দিয়েছি বল? কখন দিয়েছে খেতে ওকে আমি? হ্যাঁ, এখনো খাওয়া হয় না, কখন থেকে দুষ্টামি করে যাচ্ছে ও। সকালবেলা গুড মর্নিং, এই বাবাই কি খাচ্ছ? পোকা দেখে খাবা, বীজটা ফেলে দেবা। হ্যাঁ পোকা দেখে খাবা, পোকা খাবা না, পোকা দিয়ে ছাড়িয়ে দিয়েছি সুন্দর করে, পোকা নেই মধ্যে, পোকা খায় কখনো? তাহলে আমি সত্যি কথা বলেছি তো, রাস্তায় গিয়ে বায়না করবো না কিছু, হ্যাঁ সব বুঝছো, বায়না রাস্তায় গিয়ে বায়না করা ভালো না, লোকে নিন্দা করে। এখানে ফেলে এটা এটা না, এটা ভালো, খাও খাও খাও, এইটা আমাদের দুজনা খাওয়া ছিল, সেগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। এই উচ্ছে কুমড়ো পটল আলু সব হয়ে গেছে, আর এখানে মাছটাও দেখো ভেজে রেখে দিয়েছি, ঠিক আছে। আর দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এখানে পুঁই শাকটাও কিন্তু হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার কত কাজ করে দিচ্ছে তোমার দাদা ভাই, ঘর পরিষ্কার করে দিচ্ছে। ঘরের ওপরটা ভীষণ ঝুল হয়েছে, তো সেই কারণে ঝাড়বো বলেছিলাম, তো ও বললো তা দাও আমি ঝেড়ে দিচ্ছে। ভালো করে ঝাড়বা কিন্তু, জানলাগুলো একটু পরিষ্কার করে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ কোনাগুলোতে বেশি ঝোল হয়েছে, আর সাদার মধ্যে বেশি মানে বোঝা যায় আর কি। ফ্যানটা পয়সা করা যাবে না এখন, না বলো? করা যাবে, করবো, ফ্যানটা করবো, হাওয়াটা কম হচ্ছে, ফ্যানে নোংরা হয়ে গেছে তো। তাহলে করে দাও তো, খুব হাওয়া কম লাগে, ভোল্টেজ বাড়ালেও কম লাগে। ঠিক আছে, বন্ধ করো। বাবা তুই সরে যা, চোখে পড়বে। নোংরা এখানে সরে যাও। তুমি ওই ঘরে চলে যাও, যাও ওই ঘরে চলে যাও, টিভি দেখছো না, ওই ঘরে চলে যাও, যাও। ফ্যানটা মুছে দিচ্ছে, হাওয়া পাই না না আমরা, তাই জন্য। নোংরা হয়েছে না, নোংরাতে হাওয়া কমে যাবে। তুমি চলে যাও, বাবা ওই ঘরে চলে যাও। তার চোখটা বন্ধ করে থাকো, চোখে কিন্তু ধুলা পড়বে। নাকটা বাঁধা দরকার ছিল, আমার না অ্যালার্জি আছে না, এসবে অ্যালার্জি, হাঁচি দেওয়া শুরু। দেবো রুমাল দেবো, রুমাল, রুমাল দাও। এই জায়গাগুলো আমি পরিষ্কার করেছিলাম, আবার ধুলা পড়ে যাবে জানো, দেখো আবার ধুলা পড়ছে অল্প অল্প। এই মাত্র পরিষ্কার করলাম, আগে বললে আমি তার এটা পরিষ্কার করতাম না, একবারে পরে করতাম। আস্তে উঠবা, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে।
এই যে আমি জল নিয়ে এসেছি, এই যে গ্যাসটা মুছবো বলে। খুব অসুবিধা হচ্ছে বেসিন খারাপ হয়ে যাওয়াতে জল। কেন, কি কথা শুনিনি তোমার আমি? ফ্যানের কথা। কি বলো? আমাদের ফ্যানের কথা। বলো বলো বলো, কি আমাদের ফ্যানের কথা। বলো, শুনছি, বলো। আমাদের ফ্যানের কথা। ওর কথা আমি শুনিনি। দাও। তবু আমাদের এই লাইন দিয়ে কাট আমাদের জমিগুলো কাটো। মোটা মোটা দেখে ওগুলো কাটো, ওগুলো তো হইব আরো ওই পাশে। আরে পুরো গোড়াটাই কেটে দিই। না গোড়া কাটবো না, আমার হাতে টাকা আমার দিকে তাকাও। এই শাক বুন শাক আবার কি করে কাটে? আবার রেখে দেয়। ওই দেখো, ওই টাকা আমার দিকে তাকাও, ওইটা কাটো, ওই দেখো ওই লম্বা ওই দুটো সাদা। কাটা যাবে না। আরে পুরোই মাথা দিয়ে কি করে কেটে দে, আবার গোড়া দিয়ে আর কত হবে? গোড়া সেটা বলছি না, গোড়া কি খাওয়া যায় নাকি? গোড়া কেন? পুরো গাছটাই মুড়িয়ে ওইখানটা কেটে দে। ওই তো ডান হাতে দিবে। আমি সেটাই কইতেছি, ওইটা কাটো, ওই মোটাটা তিনটা হয়ে রয়েছে দিতা। একদম গাছ থেকে ওই দেখো, ওই দেখো, ওই দেখো সবার উপর ডান্ডিটা যেটা, ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতগুলো হয়েছে দেখি। অনেক হয়নি, এই কটাতে এই একদম মজে গিয়ে অল্প হয়ে যাবে। দেয়াল করে দে। আর কটা দাও, এই সরু সরু ডান তো। হাতে দে। ওই যে শুয়ে পড়েছে ওগুলো দিয়ে দে। শুয়ে পড়েছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো খারাপ আছে থাক। আরে ওই যে শুয়ে পড়েছে শুই পাচ্ছে না। আমার তো শুই পড়ে রয়েছে না। রাখাচ্ছে এই লম্বায় রাখবে, তত তো শাকগুলো ঠিক থাকবে। খারাপ করে রাখছে, শুয়ে রাখলে কি হয়? ওই যে গাছ, জঙ্গল পুষ্কর তো হয়ে যাবে। আরে ওই যে ওই গাছ দুটো শুয়ে পড়েছে, ওই দুটো কেটে দে। ওই যে ওই দেয়, ওই দেয়। আরে সামনে দেখতে পাচ্ছি না? কিরম আনাড়ি, দেখতে পাচ্ছি না তো। আমার আঙুল সোজা তাকা। ওই দেখ। আরে এই তো, এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এই দিক থেকেই তো কাটা যাবে। আর জঙ্গলে কিছু সাপ কোপ থাকতে পারে। ওরা বলে হ্যাঁ, ওই জমিতে ওই কাটছে, মোটা ওই যে করে- ওই পেছন দিয়ে গাড়িটা নিয়ে এসেছিল। ঠিক আছে, প্রচুর সাপ পড়ে। পুরোটা ধরে কেটে এবার নিয়ে আর লাগবে না, মানে এই কোটা। আরে এই দেখো, এই দেখো আমাদের জমিতে, এই দেখো, এই দেখো। কি করবা, খেতে পারবা? নষ্ট করে লাভ আছে? আচ্ছা ঠিক আছে, মানে এতগুলো মরচার ব্যাপার। ঠিক আছে, নিয়ে আস। চলো শ্বশুর নাম এগুলো না আর মোটা হবে না, তাই না বলে? এইটুকুনি থাকবে, বড় হয়ে গেছে তো অনেক। রাখলে না। এটা বেশি মোটা হবে না। আমি জঙ্গলটা পরিষ্কার করে আসি। যাও, কোথায় বাবা? চলে এসছি যাবার এখানে। বউ কোথায় গেছে? কি? বউ কোথায় গেছে? বাবা কোথায় গেছে? বাবা এক্ষুনি আসবে এখানে, জঙ্গলগুলো পরিষ্কার করবে। বৃষ্টি হয়েছে না, বর্ষাকাল পড়ে গেছে, জঙ্গল হয়ে গেছে অনেক। তুমি চলে আসো, কোথায় থেকে কোথায় গেছে বাবা? তুমি চলে আসো, চলে আসো। কোথায় থেকে? থাক, তাও বাবা কাজ করো, তুমি চলে আসো। কোথায়? হ্যাঁ, জঙ্গল পরিষ্কার কি করো? ওই পাশেগুলো নেই, এইগুলো করে দাও।
শালগম শাক উঠেছে নাকি দেখো করো। আজকে হাওয়া দিচ্ছে বাসবানটা দেখে আমাদের। আরে ওর তো যেতে লাগবে না, আবার এই পাশ পেছনটা করবে না এই। আর এইবার লাগবে না। পশুপাখিগুলো কেটে নষ্ট করবো না, থাক। সেটাই তো বলছি। এই পাশে তো জঙ্গল হয়নি, কিন্তু বাঁশ পাতাগুলো চলে এসছে শুধু। বাবা কি জঙ্গল হয়ে গেছে। হয়ে যে ওইটার থেকে কম আছে ওই পাশে। তো বন্ধুরা এইমাত্র স্নান টান করে আসলাম আর এসেই কটা খেয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, বেশি খিদেও ছিল না। তো যাই হোক, আর সব কিছু পরিষ্কার করেছি তো নোংরা টোংরা ঘাটা হয়েছে অনেকদিন পরে। সারা গায়ে কেমন অ্যালার্জির মতন হয়ে গেছে, ফুলে ডোম ডোম হয়ে গেছে, ঠিক আছে। আর ভীষণ চুলকাচ্ছে, মানে ঘর দর পরিষ্কার করার সময়তেই এরকম হয় আমারও হয়েছে, ওরও হয়েছে। তো চলো তোমাদের দেখাই, ওর গায়ে তো আর বেশি হয়েছে আমার থেকে, আর কারণ ও বাইরে সব পরিষ্কার করেছে, তো আমি তো মানে শুধু ঘরটা পরিষ্কার করেছি, ঘর তো আর মুছেছি। তো আর বাবু ওখান দুষ্টামি করছে, ও আজকে ঘুমোলো না। আর বাইরের হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আবার থেমে যাচ্ছে, এই হচ্ছে, জানি না কী হবে। খবর তো দেখলাম, ভয়ও লাগছে খুব একটা। তো চলো, তুমি কী করছো? এই যে ফোন টিপছে বসে বসে, আর দেখো সব বিছানা গুছানো হয়ে গেছে আমার। আর এখন দেখো অনেকটাই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন সন্ধ্যা হয়নি, এখন সময় তোমার বাজে কটা বাজে গো এখন? 4:26। 4:26 বাজে। বাইরের যা ওয়েদার, মনে হচ্ছে না আজকে এখন শর্ট ভিডিও আমি দিতে পারবো, আপলোড করতে পারবো। তো তাও দেখবো, চেষ্টা করবো, ঘরেও যদি করা যায় করব। আর এই দেখো গায়ে কি অবস্থা, দেখি গাটা দেখাও একবার, দেখি। এই যে এখান থেকে হয়েছে, একটু আগে বেশি ছিল, এখন কমে গেছে। এরকম হয়েছে, সারা গায়ে এরকম হয়েছে, পেটে মেটে এই যে এখানে হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে। দেখো আমার চোখে তো চোখটাও কেমন ফুলে গেছে, চোখটাও ফুলেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন সুন্দর একটা ভিডিওর সাথে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।